ককটেল বিস্ফোরণে সিয়াম মজুমদার নামে একজন নিহত হয়েছেন। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী কামরুল হাসান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কামরুল, ঠিক রাত ৮টার কিছু সময় আগে এই মগবাজারের এলাকায়, যেটি আমার পাশেই হচ্ছে একটি চার্চ এবং ডান পাশে হচ্ছে মুক্তিযোদ্ধা সংসদের যে অফিস, ঠিক এই অফিসের পাশেই সিয়াম মজুমদার নামে এক যুবক, যিনি পেশায় মোটর পার্টসের দোকানে শ্রমিক হিসেবে কাজ করতেন। তিনি চা খেতে এসেছিলেন, ঠিক সেই সময় এখানে বিস্ফোরণে তিনি নিহত হয়েছেন। আমরা যদি এই মুহূর্তে একটু দেখাই তার স্বজনদের যে আহাজারি, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ক্যামেরার ফ্রেমে। সিয়াম মজুমদারের স্বজনরা আহাজারি করছেন। বিশেষ করে আমরা দেখতে পেয়েছি তার বাবা এবং মা বারবার এই তার প্রিয় সন্তানের এমন অকাল প্রয়াণে শোকাহত এবং বারবার মূর্ছা যাচ্ছিলেন। আমরা এখানে এসে যে তথ্যটুকু জানতে পেরেছি পুলিশের পক্ষ থেকে, সিয়াম মজুমদার এখানে বসেছিলেন এবং যে মগবাজার যে ফ্লাইওভারটি রয়েছে সেই ফ্লাইওভারের উপর থেকেই দুর্বৃত্তরা বোমা সাদৃশ্য কোনো বস্তু ফেলে যায়। আসলে সেটি কি ককটেল ছিল না বোমা ছিল বা কি ধরনের বিস্ফোরক ছিল সেই বিষয়ে এখনো পর্যন্ত পুলিশ কিন্তু নিশ্চিত হতে পারেনি। আমরা যেটি দেখতে পেয়েছি এখানে আসার পর, আমার হাতের বাম পাশে যে ঘটনাস্থলটি, সেই ঘটনাস্থলে সিআইডির যে ক্রাইম সিন ইউনিট, সেই ক্রাইম সিন ইউনিটও এসেছে। পাশাপাশি যে বোম ডিসপোজাল ইউনিটের যে সদস্যরা তারাও কিন্তু এখানে এসেছেন এবং যে ঘটনাস্থলটি কর্ডন করে রেখেছেন। এখান থেকে প্রয়োজনীয় যে আলামতগুলো রয়েছে সেই আলামতগুলো সংগ্রহ করা হচ্ছে এবং আসলে এটি কি ধরনের বিস্ফোরণ, এখানে কি ককটেল ছিল না কি ছিল সেটি আসলে তদন্ত সাপেক্ষে জানা যাবে। যদি জানাই, এই ঘটনার পর সিএমের মরদেহ ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হয়েছে। তো এই ছিল আমার কাছে এখনকার মতো সবশেষ তথ্য। মগবাজার থেকে জানাচ্ছিলেন কামরুল হাসান। দেখছেন রাতের সময়, সঙ্গেই থাকুন।